হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ একদম ইজিয়েস্ট পদ্ধতিতে মনোহারা মিষ্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রিয়েলি অ্যামেজিং একটা রেসিপি। তো কিভাবে এই ইজিয়েস্ট পদ্ধতিতে এই মনোহারা দেখাচ্ছি, একদম দোকানের মতো পারফেক্ট মনোহারা দেখাবো। অবশ্যই বানাবেন। আর কিভাবে বানাচ্ছি সেটা চলুন দেখে নিই। আমি এখানে দুধটা নিয়েছি, নিয়ে একটু গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিয়েছি ছানা বানানোর জন্যে। আপনারা এখানে পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি ছানাটা রেডি হয়ে গেলে ধুয়ে জল ঝরিয়ে আমি ফিরে আসছি। আর এই রেসিপির সাথে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ছানাটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে ফিরে এলাম। এসে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু সুজি অ্যাড করব। অনেকে এটা ময়দা অ্যাড করে, আমি ময়দাটা ঠিক প্রেফার করি না, আমার সুজিটাই বেটার লাগে। তার জন্য আমি সুজিটা এখানে অ্যাড করি। খুব দারুণ, একদম দোকানকে হার মানাবে এমন একটা রেসিপি আজ দেখাচ্ছি। অবশ্যই সাথে থাকুন, পুরো রেসিপি দেখুন। টিপস অ্যান্ড ট্রিক্স অনেক আছে যেটা দেব পুরো রেসিপি বানাতে। আমি সুজিটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে আমি এইভাবে একদম মিক্স করে নিচ্ছি। রসগোল্লার মতো অতটা করার দরকার নেই, তবে ছানাটাকে এইভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে। আমার ছানাটা রেডি হয়ে গেছে। খুব ঝটফট হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। আর অবশ্যই এটা মানুষকে পরিবেশন করলে কারোর ধরার ক্ষমতা নেই এটা দোকানের কি বাড়ির। অবশ্যই দোকান আর বাড়ির তো একটু তফাৎ হয়, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন। দুটো মিষ্টির কিন্তু কোনো তফাৎ হয় না, দারুণ খেতে হয়। অসাধারণ একটা রেসিপি, আমার নিজের তো ভীষণই পছন্দের একটা রেসিপি। আমি এখানে যতটা ছানা নিয়েছি ঠিক ততটাই চিনি নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করতেই পারেন, চিনিটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করছে। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ছানাটাকে রেডি করে নিচ্ছি। আমি এখন এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকে ড্রাই ফ্রুটসও দেয় খুব ছোট ছোট করে টুকরো করে। আমার একদম ভাল লাগে না, ছানাতে ড্রাই ফ্রুটস আমি ঠিক মানতে পারি না। ছানা তো ছানা চিনি আর একটু এলাচ পাউডার হলেই ব্যাস যে কোনো মিষ্টি রেডি হয়ে যায়। বাঙালি মানেই ছানার ভক্ত, আর সেই ছানাতে ড্রাই ফ্রুটসের কোনো প্রয়োজন নেই, এমনিও খুবই সুন্দর। আর আমি এখানে খুব ভালো একটা বাইন্ডিংয়ের জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করছি। কত সহজ, হয়তো 3-4 মিনিট 4-5 মিনিটে ভিডিওটা দেখালাম, কিন্তু খুব ঝটপট হয়ে যায়। অ্যামেজিং একটা রেসিপি, যখন তখন আপনি বানাতে পারেন। আমার ছানাটা রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে আমি তুলে নিচ্ছি ছানাটা, নিয়ে 5-10 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য, না হলে আমি শেপটা দিতে পারবো না। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল নিয়েছি, নিয়ে খুব একটা থিক সিরাপ এখানে আমি বানিয়ে নেব, সুগার সিরাপ, যেটা আমি হাত দিয়ে দেখিয়ে দেব। একটা তার হওয়া পর্যন্ত কিন্তু রাখতে হবে। জল জল থাকলে কিন্তু আমার ওই যে মনোহারার যে দারুণ একটা কোট, যার জন্যেও মনটাকে হরণ করে, তাই তো মনোহারা, তো সেই কোটটা কিন্তু হবে না যদি আমার সুগার সিরাপটা পারফেক্ট না হয়। আমি হাতে একটু ঘি নিয়ে আমি মনোহারার শেপটা রেডি করে নিচ্ছি। ছোট বড় যার যেমন ইচ্ছা সে শেপ দিতেই পারে। মনোহারার শেপগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। রিয়েলি মন হরণ করার মতো একটা রেসিপি, তাই তো এর নাম দেওয়া হয়েছে মনোহারা। বাঙালি কিন্তু সবসময় খাবারের ব্যাপারে কিন্তু একটা ভীষণই পটু মানুষ আর কি, এবং নাম দিতেও যথেষ্ট পটু। তবে অসাধারণ এই নামটাও আমার মনটাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার সুগার সিরাপটা একদমই রেডি হয়ে গেছে। আমি হাত দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এতটাই কিন্তু হতে হবে। এর থেকে বেশি হয়ে গেলে আপনি যতক্ষণ কোট রেডি করবেন, মানে মিষ্টিগুলোতে কোট দেবেন, ততক্ষণ কিন্তু জমে একদম সলিড হয়ে যাবে আবার। তো এই পারফেক্ট এটাই হতে হবে। একটু ঠান্ডা হলে
তবে আমি আমার যে মনোহারাগুলো বানিয়ে রেখেছিলাম ছানার, সেটাই এই সিরাপের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কোটটা করে নিচ্ছি। নিয়ে জাস্ট এইভাবে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। রেখে আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজেই রাখছি, বাইরে রাখার দরকার নেই, সে রাখতেই পারেন। আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থাকলে এমনিও সলিড হয়ে যাবে কোটগুলো। আমি এইভাবে প্রত্যেকটা যে সন্দেশ রেডি করে রেখেছিলাম সেটা আমি কোট রেডি করে নিয়েছি। নিয়ে আধা ঘন্টা বাদে ফিরছি। আধা ঘন্টা বাদে ফিরে এলাম, কোটগুলো একদম রেডি হয়ে গেছে, অসাধারণ মনোহারা রেডি।